السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا সবাই জবান করে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے. اللہم صلی علی سیدنا محمد وعلى آل سیدنا. আকাশ কান্দে জমিন কান্দে আরো কান্দে দিন রাত মদিনাতে শুয়ে কান্দেন রহমাতাল লিল আলামিন. আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সাহাবে সাদর
সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যাকে আল্লাহ পাক কাছ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রাসূল এখনো পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। সে রাসূলের উম্মত হতে পেরেছি, নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। সে নবীর কদম মোবারকে লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। আমার রাসূল সোনার মদিনার থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করুক, আমরা বলি আমিন। জোরে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার ৪০,০০০ বছর আগে তার রিজিক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? মানুষ সৃষ্টির ৪০,০০০ বছর আগে একটা মানুষ পৃথিবীতে এসে কোথায় সে খাবে, কি খাবে, কখন খাবে, এই সবগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। এমন কোন প্রাণী নাই যে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে নেয়। সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর একজন জালিল কাদার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার নদীর কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন। কোন নবী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নদীর কিনার দিয়ে হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে তার নজরে একটা পিঁপড়া নজরে পড়ল। কি বলল? আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত প্রাণীদের ভাষার বুঝার জ্ঞান দান করেছিলেন। এটা পাখি ঠোঁট নেড়ে কি বলছে এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, এবং পাখিদের সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন, পিঁপড়াদের সাথে তিনি কথা বলতেন। এমন কোন প্রাণী নেই যে প্রাণীর বুঝার ভাষার জ্ঞান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন নাই। তো হঠাৎ করে ওনার নজরে একটা পিঁপড়া পড়লো নজর। তিনি পিঁপড়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন। কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে এই পিঁপড়াটা আস্তে আস্তে করে আপনার নদীর পার থেকে নেমে পানির দিকে ধাবিত হচ্ছে। এটা সুলাইমান আলাইহিস সালাম খুব খেয়াল করলেন। খেয়াল করার পরে কিছুক্ষণ পরে দেখলেন যে একটা ব্যাঙ এসে ওই পিঁপড়াটাকে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। ব্যাঙটা পিঁপড়াটাকে কি ফেলছে? ব্যাঙ খেয়ে ফেলছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখলেন। অনেকক্ষণ হয়ে গেল, এই পিঁপড়া আর দেখা যায় না, ব্যাঙ আর দেখা যায় না। অনেকক্ষণ পরে সে ব্যাঙটি আবার ওই নদীর কিনারে এসে আস্তে করে পিঁপড়াটাকে ছেড়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখলেন ওই ব্যাঙের মুখ থেকে যে পিঁপড়াটা ব্যাঙ খেয়েছিল সেই পিঁপড়াটা ব্যাঙের মুখ থেকে বের হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ হয়ে গেল, পিঁপড়াকে জিজ্ঞেস করলো, পিঁপড়া অনেকক্ষণ হয়ে গেল আমি নজর করে দেখলাম তুমি নদীর কিনার থেকে পানির দিকে ধাবিত হচ্ছ, হঠাৎ
করে একটা ব্যাঙ এসে তোমাকে খেয়ে ফেললো, আমি এটা গুরুত্ব সহকারে দেখেছি। অনেকক্ষণ হয়ে গেল তোমাকে দেখি না। অনেকক্ষণ পরে আমি আবার নজর করে দেখলাম যে ব্যাঙটা তোমাকে খেয়ে ফেলল, সেই ব্যাঙটা আবার তোমাকে মুখ থেকে বের করে দিল। এই যে তোমাকে ব্যাঙ খেয়ে ফেললো, অনেকক্ষণ হয়ে গেল তুমি আসো না। মাঝখানের যে সময়টা, এই সময়টা কিভাবে তুমি কাটিয়েছো, কোথায় কাটিয়েছো, কোথায় গিয়েছো, কি কারণে গিয়েছো, আমি সুলাইমান নবীকে একটু খুলে বলো। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বিপ্রে জবাব দিলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ও বাদশা সুলাইমান, আল্লাহর এমন কিছু প্রাণী আছে যে প্রাণীদের চোখ নাই, হাত নাই, কান নাই, কোনো কিচ্ছু নাই। এরা হাঁটতে পারে না, ধরতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না। কিন্তু আপনি যে নজর করে দেখেছেন, আমাকে একটা ব্যাঙ খেয়ে ফেলেছে। ওই ব্যাঙের মাধ্যমে এই যে বিশাল বড় সাগর দেখা যায়, ওই সাগরের তলদেশে বিশাল বড় একটা পাথর আছে। কি আছে? বিশাল বড় একটা পাথর আছে। ওই পাথরের নিচে আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলি, প্রাণীগুলির চোখ নাই, কান নাই, হাত নাই, পাও নাই, কিন্তু রব্বুল আলামিন তার এই সৃষ্টির প্রাণীদের জন্য সকাল এবং বিকাল 2 বেলা খাবার এদের কাছে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক আমি পিঁপড়াকে দায়িত্ব দিয়েছে। ও বাদশা সুলাইমান, আমি আল্লাহর হুকুমে ওই ব্যাঙটাকে আমার অনুগত বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার উপর দায়িত্ব দিয়েছেন, আমি যেন আল্লাহর ওই প্রাণীদের সকাল এবং বিকাল ব্যাঙের মাধ্যমে 2 বেলা এদের মাঝে খাবার পৌঁছায় দেই। এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমার মাধ্যমে দিয়েছে। সেজন্য ভাইরা আমার, রিজিকের জন্য চিন্তা করতে হবে না। আপনি কল্পনা করতে পারবেন না আপনার রিজিক যদি থাকে কোত্থেকে আপনার রিজিক আসবে, আপনি চিন্তাও করার কোনো সুযোগ নাই। হাদিসে কিতাবের মধ্যে আসছে, আমার নবী 3 দিন ধরে কিছু খান না। পেটের মধ্যে পাথর মেরেছেন, পাথর বেঁধে আমার নবী দিনকাল কাটছেন। আমার নবী কারো কাছে বলছেন না। হঠাৎ করে চিন্তা করলেন, আমার কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরার বাসায় চলে যায়, গিয়ে দেখি তার বাসায় কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আমার নবীজি মাত্র মা ফাতেমাতুজ জোহরার বাসায় চলে গেলেন। ঘরের দরজার সামনে গিয়ে আমার নবী যখন মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিল, মা গো, আল্লাহু আকবার, ও মা ফাতেমা, নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা আসতে ঘরে দরজা খুললেন। আসতে ঘরে দরজা খুলে নজর করে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, আল্লাহর বন্ধু, রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার ঘরের দরজার সামনে হাজির। মা ফাতেমাতুজ জোহরা আসতে ঘরে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ঘরের মধ্যে একটা চাদর বিছিয়ে দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি চাদরের মধ্যে বসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার ঘরে গিয়ে বসলেন। বসার পরে মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, মা গো, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে আসছে,
ও মা, কেন তুমি কাঁদছো? নবীর মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। ডাক দিয়ে বললেন, ও আব্বা, রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় মেহমান। আপনার চেয়ে বড় মেহমান পৃথিবীতে আর হতে পারে না। কিন্তু দুনিয়ার বাড়ি করে দেখা যায়, বাবা যখন মেয়ের বাড়িতে যায়, মেয়ে তার বাবার সামনে খাবার, রং বেরঙ্গের খাবার দেওয়ার জন্য মেয়ে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? কিন্তু গো বাবা, আজকে 7 দিন হয় আমার ঘরের চুলায় আগুন ধরে না। আমি কোত্থেকে গো আপনার খাবার দিব? আমার নবীজি আস্তে করে জামা মুবারকটা উল্টেয়া দেখাইলেন, মা, তোমার ঘরে আজকে 3 দিন খাবার নাই, কিন্তু আমি নবীর ঘরে আজকে 7 দিন ধরে কিছুই আমি নবী খাই না। এই কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আল্লাহু আকবার। আমার ভাইরা, জমিন থেকে 14,000 মাইল দূরে সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায়? ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাও। আমার নবী 7 দিন ধরে খায় না, আমার নবীর মেয়ে ফাতেমার ঘরে 3 দিন ধরে আগুন, চুলায় আগুন ধরে না। জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাত থেকে আমার নবীর জন্য, নবীর মেয়ে ফাতেমার জন্য জান্নাত থেকে বুনা গোশত রুটি মা ফাতেমার ঘরে নিয়ে হাজির হয়ে যাও। জিবরাইল আমির মুহূর্তের মধ্যে জান্নাত থেকে বুনা গোশত রুটি নিয়ে মা ফাতেমার ঘরের দরজার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলে। জিবরাইল একদিন বললেন, ও মা ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, এই নাও তোমাদের খাবার। ফাতেমা কয়, কোত্থেকে খাবার আসলো? জিবরাইল কয়, তোমার ঘরের চুলায় 3 দিন ধরে আগুন ধরে না, রাহমাতুল লিল আলামিন আজকে 7 দিন ধরে কিছু খায় না। এই জন্য আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে বুনা গোশত রুটি আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে। সম্মানিত শুনি, সেজন্য রিজিক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আপনি হয়তো মনে করেন আমি মসজিদ ইমামতি না করলে আমার হয়তো খাবার দাবার চলবে না, আমি হয়তো চাকরি না করলে আমি না খেয়ে থাকতে হবে, আমি ব্যবসা না করলে হয়তো আমি না খেয়ে থাকতে হবে। এই সবগুলো হলো ভুল ধারণা, ভুল ধারণা। আপনাকে আমাকে সৃষ্টি করার 40,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমার রিজিক সৃষ্টি করে রেখেছে। সেজন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন 5টা জিনিস তিনি নিজের কাছে রেখে দিলেন। কয়টা? এই 5টা জিনিস শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ পাক জানেন। এই 5টা জিনিস দুনিয়ার কোন নবী, রাসূল, ফেরেশতা, পীর, মাশায়েখ, আলেম, উলামা, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একমাত্র জানে, শুধুমাত্র, কেবলমাত্র এক আল্লাহ। কয়টা জিনিস? জোরে বলুন, কয়টা জিনিস? সম্মানিত শুধু 5টা জিনিস জানার দরকার আছে না নাই? 5টা জিনিস শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ কোন নবী রাসূলকে জানতে দেন নাই, কোন ফেরেশতাকেও জানতে দেন নাই। এই 5টা জিনিস আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 5টা জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে দুনিয়ার নবী রাসূল ফেরেশতারা কেউ জানে না, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? কিয়ামত কখন হবে, কোন সময় হবে, দুনিয়ার কেউ জানে না। জানে কে? একমাত্র আল্লাহ তাআলা। 2 নাম্বার হচ্ছে কোন দেশের মধ্যে, কোন এলাকার
মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন এরিয়ার মধ্যে কতটুকু বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, দুনিয়ার কেউ জানে না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একমাত্র জানেন তিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা? বৃষ্টি কখন হবে দুনিয়ার কেউ জানে? কেউ জানে না। কে জানে? আল্লাহ। সম্মানিত সুধীম, 3 নাম্বার হচ্ছে মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। একমাত্র জানেন তিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা আবার বলবেন হুজুর এখন তো মেশিনের মাধ্যমে, আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে ছেলে নাকি মেয়ে এটা সন্ধান দিতে পারে। হ্যাঁ, কিন্তু যখনই সন্তান মায়ের পেটে চলে আসে, আপনারা জানেন সেদিন থেকে মায়েদের যে মাসিক একটা রিটার্ন আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। ওই সন্তান 120 দিন অবস্থান করার পরে ডাক্তাররা সেটা মেশিনের মাধ্যমে বলা সম্ভব। কিন্তু তার আগে এই যে সন্তান আসছে, আপনার কোটি কোটি সেখানে আপনার কি সেখানে চলে যাচ্ছে, কোটি কোটির মধ্যে শুধুমাত্র একটা কি সেখানে বেঁচে থাকে, সেটার মাধ্যমে সন্তান হয়। কথা বল ঠিক কিনা? কিন্তু এর আগে দুনিয়ার কেউ জানে না এটা সন্তান তার ছেলে হবে নাকি মেয়ে হবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে জানে? জনগণ কে জানে? সম্মানিত সুধীম, 4র্থ নাম্বার হচ্ছে আপনি আগামীকাল কি খাবেন, কখন খাবেন, কার এখানে খাবেন, এটার কোন আপনার চিন্তা চেতনা নাই। দুনিয়ার কেউ জানে না। কিন্তু দুনিয়ার কেউ না জানলো একজন জানেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সম্মানিত সুধীম, 5ম নাম্বার হচ্ছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে, ঠিক না? 2 নাম্বার হচ্ছে কখন বৃষ্টি হবে, 3 নাম্বার হচ্ছে আপনার মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, 4র্থ নাম্বার হচ্ছে আপনি আগামীকাল কি খাবেন, কোথায় খাবেন। এই সবগুলা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 5ম নাম্বার হচ্ছে আপনার কখন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, কত ঘন্টার পরে মৃত্যু হবে, কত সেকেন্ডের পরে আপনি মৃত্যু হবে, কতদিন আপনি বেঁচে থাকবেন, এরপরে আপনার মৃত্যু হবে। দুনিয়ার কেউ জানে না, জানে না, জানে না, জানে না। একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে কয়টা বিষয় আল্লাহ জানেন? 5টি বিষয় আল্লাহকে ছাড়া দুনিয়ার কেউ জানে। জোরে বলেন, 5টা বিষয় কে জানে? আল্লাহ। এছাড়া কেউ যদি মনে করে যে আমি তোমার এই ভালো হবে না মন্দ হবে আমি বলে দিতে পারি, এই আকীদা এবং বিশ্বাস যদি রাখে, এটা হবে শিরক এবং কুফরি বিশ্বাস এবং কুফরি আকীদা। আমাদের দেশে অনেক ভণ্ড লোক আছে, এরা বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ার নিয়ে এরা বলে যে তোমার ভাগ্য আসো, আমি পরীক্ষা করে দেই তোমার ভাগ্যে কি আছে। এই ধরনের লোক আছে না নাই? এটি সম্পূর্ণ কুফরি এবং শিরক আকীদা। সুতরাং এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে। দুনিয়ার কেউ জানে না, কে একমাত্র জানে কে? জোরে বলুন, কে জানে? এই 5টি বিষয় ছাড়া অনেকে অনেক কিছু জানে, নবী রাসূলরা অনেক জানেন, কিন্তু আলিমুল গায়েব, একমাত্র গায়েবের খবরদাতা তিনি কে? জোরে বলুন, কে? আল্লাহ পাক বলেছেন, লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর দুনিয়ার কেউ জানে না। কেউ যদি মনে করে যে আমি ইলমে গায়েব জানি, আমাদের গায়েব জানার ক্ষমতা আছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং কুফরি আকীদা এবং বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে
আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই কথা বলি আজকের মতন আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন